মাঝখান দিয়ে এক দুই ছবি তুললো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। চলে মেঘা, চলে আসছি ভাইয়া। ওকে, কোনো সমস্যা নেই, চলে আসো। যারা যারা লাইভে আছো তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দ্রুত একটু মেনশন করে দাও এবং লাইভটা একটু শেয়ার করে দাও। কি করে মেনশন করো এবং কি করে লাইভটা শেয়ার করো? দেখো সারাদিনের যে ক্লান্তি নিয়ে আসলে পথ চলা, এই তো আছি আলহামদুলিল্লাহ সিফাত। তারপরেও আছে এই রাতের ক্লাসটা খুব এনার্জেটিক ভাবে আমরা করি। অবশ্যই আমরা এনার্জি, সাউন্ড ঠিক আছে কিনা একটু? আচ্ছা, আমরা অনেকেই এনার্জেটিক হওয়ার ট্রাই করি এই রাতের ক্লাসে। এই জিনিসটা আমি বিশ্বাস করি। আহসান হাবিব চলে আসছে। সবাই হচ্ছে প্রস্তুত থাকে কখন আসবে রাতের ক্লাস। সেই দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের 11 দিন হয়ে গেছে, আমাদের রাতের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আচ্ছা, সবাই একটু দ্রুত মেনশন করো, লাইভটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সাউন্ড কি অনেক কম? আচ্ছা, বাকিরা একটু বলো তো। ফজলে রাব্বি আলাহি বলছে সাউন্ড কম, বাকিরা একটু বলো তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। এই যে মার্জিয়া তাওয়াসুম লামিয়া কিন্তু মেনশন দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, সবাই একটু জানাও সাউন্ডটা ঠিক আছে কিনা, সবাই একটু কমেন্ট করো যে সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে রাব্বি আলাহি, তোমার একটু ফোনটাকে তুমি হচ্ছে একটু রিফ্রেশ দিয়ে তারপরে তারপরে হচ্ছে তুমি ইয়া করো, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম আমরিন জান্নাত, নিহা সিফাত হিউজ সংখ্যক শেয়ার দিচ্ছে, মেনশন দিচ্ছে। তাহলে আমরা হচ্ছে হুম হ্যাঁ, মোহাম্মদ আবদুল্লাহ সবকিছু ঠিক আছে। ওকে, সবাইকে একটু দ্রুত মেনশন করে দিতে হবে, বন্ধু বান্ধবকে দ্রুত একটু শেয়ার করে দিতে হবে। আমরা আজকে হচ্ছে দেখো আমাদের আস্তে আস্তে এই সময়টা চলে যাচ্ছে। আজকে ডে 11, কত? ডে 11। আমি জানি না তোমরা কতটুকু মিস করবা। মিস করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তোমরা এই ক্লাসগুলা ভালোভাবে কমপ্লিট করা, ভালোভাবে শেষ করা, ভালোভাবে শেষ করা। ক্লাসগুলা কিভাবে শেষ করা? ভালোভাবে শেষ করা। কথা বুঝতে পারছি? এখন দেখো যে শিক্ষার্থী, তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার কথা শুনবা, দেখো আমরা হচ্ছে তোমাদের সর্বোচ্চ গাইড করার ট্রাই করি। তোমাদের কাজ হচ্ছে, আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করো, আমরা প্রত্যেকে সবাই লাইভটা শেয়ার করি। কথা বুঝতে পারছি? আমরা সকলে লাইভটা শেয়ার করি, আমরা প্রত্যেকে কি করি, লাইভটা শেয়ার করে দেই। যারা দেখো আমরা হচ্ছে আমরা কৃষি আজকে হচ্ছে আজকে একটা কৃষি প্রশ্ন ব্যাংক রাখবো। কি ভাইয়া? কৃষি প্রশ্ন ব্যাংক যে পাবে, কৃষি প্রশ্ন ব্যাংক আর হচ্ছে প্লাস হচ্ছে মডেল টেস্ট। আজকে এই দুইটা জিনিস দিব। কি ভাইয়া? আর হচ্ছে মডেল টেস্ট দিব। কি দিব? মডেল টেস্ট। যারা যারা হচ্ছে রাতের ক্লাসের উইনার হইছো, কি রাতের ক্লাসের উইনার হইছো, এখন পর্যন্ত তোমরা বই পাও নাই, তোমরা একটু আমাকে জানাবা। কথা বুঝতে পারছো?
তোমরা হচ্ছে আমাকে একটু জানাবা, ঠিক আছে? তোমাদের শেয়ার মেনশন ডান নেয়া, সকলে এরকম ভাবে শেয়ার মেনশন ডান করো, প্রত্যেকে এরকম ভাবে কি করো, শেয়ার মেনশন ডান করো। কথা বুঝাতে পারছি সকলে? হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করোনি সবাই একটু করে ফেলো। কথা বুঝাতে পারছি? যারা যারা লাইভটা শেয়ার করোনি, লাইভ মেনশন শেয়ার ডান সব দিছে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বলতে হবে? মাশাআল্লাহ বলতে হবে। হ্যাঁ, সবাইকে একটু গুড, ওকে। আচ্ছা সবাই একটু, হ্যাঁ এলাহি রাব্বি, তুমি আমার আইডিতে মেসেজ দিও, আমার বই চলে আসছে, নিহার বই চলে গেছে, তুমি আমার আইডিতে একটু মেসেজ দিও, একটু মেসেজ দিও। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু মেনশন এবং শেয়ার করো প্রত্যেকে, যারা হচ্ছে সর্বোচ্চ। ওকে, এই যে দেখো তোমাদের হচ্ছে দেখো তোমাদের তন্ময় ভাইয়া তোমাদের একটা কথা লিখেছে, আসলে আমি ক্লাস নিচ্ছি সামনে থেকে, তোমরা ক্যামেরা দেখতেছো, ঠিক ক্যামেরার পিছন থেকে কতজন মানুষ তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য কন্টেন্ট রেডি করা, সব কিছু এ টু জেড তোমাদের কাছে বই যাওয়া, প্রত্যেকটা সেক্টরে সবাই এক এক কাজে নিয়োজিত আছে, শুধুমাত্র একটা মাত্র কারণে, যাতে আমরা বেস্ট সার্ভিসটা তোমাদেরকে দিতে পারি। এবং সে বেস্ট সার্ভিস হচ্ছে তোমাদের ক্লাসের আউটপুট, তোমরা সকল শিক্ষার্থীরা যাতে চান্স পাও, এই জায়গায় যারা ক্লাস করতে সবাই কি পাও, চান্স পাও। কথা বুঝতে পারছো? তোমরা যারা এখনো লাইভটা শেয়ার করোনি প্রত্যেক হচ্ছে তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ লাইভটা একটু শেয়ার করে দাও। তারপরে হচ্ছে আমরা কোথায় চলে যাচ্ছি, আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। কোথায় ভাই? আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সবাই একটু লাইভটা শেয়ার করো। দেখো রাত 3টা বাজে, 2টা 25 বাজে, আমরা সবাই লাইভে চলে আসছি। হ্যাঁ, সবাই লাইভে চলে আসছি। তো সেক্ষেত্রে তোমাদের উচিত, প্রত্যেকের উচিত কি করা ভাইয়া, লাইভে জয়েন হয়ে যাও। কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমিও হচ্ছে চলে আসতেছি, একটু টেলিগ্রামে দিয়ে নেই, কারণ অনেকেই বলে হচ্ছে ভাই আমরা নোটিফিকেশন পাই না। এই যে সবাই একটু লাইভটা শেয়ার করো, যারা যারা এখনো লাইভটা শেয়ার করো না সবাই শেয়ার করো। এই যে দেখো প্রতিদিন ক্লাস আছে, আজকে কি আসছে তোমাদের সামনে স্লাইডে, এটা কি আসছে দেখো, আমাদের নেটওয়ার্ক অফলাইন এক্সাম বেচ। আসলে এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে পুরো বিস্তারিত একটু বলবো, তোমরা হচ্ছে বিস্তারিত এই জিনিসটা শুনবা, তারপর আমরা ক্লাসে চলে যাব। দেখো তোমার বাসা হচ্ছে কোথায়, তোমার বাসা হচ্ছে মনে করো রাজশাহী, তোমার বাসা কোথায়? রাজশাহী। এখন আমাদের এক্সাম কোথায় হচ্ছে ভাই? আমাদের এক্সাম হচ্ছে ঢাকাতে, আর হচ্ছে প্লাস হচ্ছে ময়মনসিংহে। এখন তুমি তাইলে কিভাবে এক্সাম দিবা, তোমার তাহলে এক্সাম কিভাবে দিবা, তুমি এক্সাম কত দিতে পারবা? তুমি কি এক্সাম না দিয়ে পিছিয়ে পড়বা? ইভান ভাই শুধু ক্লাস করি কি, তুমি তো তোমার যাচাই করতে পারতেছো না, সেক্ষেত্রে তোমাকে এক্সাম দিতে হবে। তাহলে তোমার কি করতে হবে, তুমি তোমার এই যে ঢাকাতে, যারা ঢাকাতে বসে এক্সাম দিচ্ছে, এখন ওই ব্যবস্থাটা যেহেতু সময় কম, তোমার ঘরকে আমরা বানিয়ে দিচ্ছি হচ্ছে কি এক্সাম সেন্টার। তাহলে তোমার বাসায় যদি হয় এক্সাম সেন্টার, তাইলে তুমি চিন্তা করো, তাহলে তুমি একজন বড় যোদ্ধা। কি বাসা হবে তোমার? এক্সাম সেন্টার। আমাদের প্রতিপাদ্য কি, বাসাই হবে তোমার এক্সাম সেন্টার। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন অনেকে ঠাকুর বাংলাদেশে অনেক জায়গায় আছে, আমাদের প্রায় 20 থেকে 25টা বাংলাদেশে ব্রাঞ্চে আমাদের এক্সামগুলো হবে। কথা বুঝতে পারছো? 20 থেকে 25টা ব্রাঞ্চে। এখন তুমি একটু খেয়াল করতে হবে ভাইয়া, একটু গভীর, তোমরা জাস্ট এই জিনিসটা একটু দেখো। তাইলে তুমি হচ্ছে, আমরা তোমাকে কি দিব, আমরা তোমাকে কি দিব, আমরা তোমাকে প্রিন্টেড, দেখো আমরা তোমাকে কি কি দিচ্ছি,
তোমাকে হচ্ছে প্রিন্টেড হচ্ছে 72 সেট প্রশ্ন দিচ্ছি, কথা বুঝতে পারছো? 72 সেট প্রশ্ন তোমার কাছে চলে যাবে, সাথে নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন ও ওএমআর চলে যাবে, কথা বুঝতে পারছো? এরপরে তুমি কি করতে পারবা, ঈদের পরে তুমি 60টা মডেল টেস্ট দিতে পারবা। কয়টা ভাইয়া? 60টা মডেল টেস্ট দিতে পারবা। কতটা মডেল টেস্ট দিতে পারবা? 60টা মডেল টেস্ট দিতে পারবা, সাথে শিওর সাজেশন ক্লাস সবকিছু। সব থেকে বড় কথা হচ্ছে তুমি এনরোল করার সাথে সাথে তুমি কি পেয়ে যাবা, এনরোল করার সাথে সাথে তুমি পেয়ে যাবা হচ্ছে আমাদের অধ্যায় ভিত্তিক এক্সাম। তাইলে তুমি দেখো তুমি এত কিছু কি তুমি পেয়ে যাবা। তাহলে তুমি কত টাকা তোমার হচ্ছে কোর্স ফিটা কত? তোমার কোর্স ফিটা হচ্ছে মাত্র 595 টাকা। আমরা হচ্ছে এই 72 সেট প্রশ্ন কুরিয়ারের মাধ্যমে বা সেমিনারের মাধ্যমে তোমাদের কাছে আমরা পাঠাবো, কথা বুঝাইতে পারছি? এই 72 সেট, তাহলে 595 টাকাটা কি? এটা হচ্ছে তোমার মেটেরিয়ালস ফি। তোমাকে যে 72 সেট প্রশ্ন দেওয়া হবে, তোমাকে লাস্ট নাইট ফাইট যেটা হচ্ছে শিক্ষার্থীদের চান্স পাওয়ার মূল মন্ত্র হিসেবে দাঁড়ায়, সেই চূড়ান্ত সাজেশন আর হচ্ছে আমরা ওএমআর দিচ্ছি। তুমি যাতে একবার অফলাইনে সর্বশেষ তোমরা যখন এইগুলা, তুমি যখন এই ওএমআরটা কিনবা, কেনার পরে তুমি কি পাবা, তুমি অফলাইন মডেল টেস্ট তোমার ব্রাঞ্চে তুমি গিয়ে নিকটতম ব্রাঞ্চে গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে, কথা বুঝতে পারছো? আর হচ্ছে আমাদের শিওর ক্লাস, ম্যারাথন ক্লাস, এই সবগুলা ক্লাস তুমি পাবা। তাইলে আমরা অফলাইনে তোমার ঢাকা ফার্মগেটে যদি কেউ ভর্তি হতে চায় সেটা লাগে 4000 টাকা। কত? 4000 টাকা। সেই জিনিসটা আমরা সব কিছু বাদ দিয়ে শুধু তোমার জন্য যাতে বাংলাদেশের কোনো শিক্ষার্থী প্রত্যন্ত এলাকায় হওয়ায় তার চান্স হবে না, সে পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষার কারণে সে পিছিয়ে থাকবে, এই জিনিসটা আবার নেটওয়ার্ক হতে দিবে না। তাইলে তোমার ঘরে তোমার বাসাকে তোমার এক্সাম সেন্টার বানিয়ে তুলবে নেটওয়ার্ক, আর সেই নেটওয়ার্ক থেকেই আমরা হচ্ছে তোমাদের পাশে সর্বোচ্চ থাকবো, আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তোমার বাসায়। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা 20 তারিখ থেকে আমাদের হচ্ছে তোমাদের যে আমরা পরীক্ষাগুলো নিব, 20 তারিখ তোমাদের আরো ঘোষণা আসতেছে। অবশ্যই তোমরা যারা যারা অফলাইনে, আমরা সবকিছু তোমরা এখন যারা ভর্তি হও নাই সবাই দ্রুত কি আমাদের A2 নেটওয়ার্ক বিডিতে, হ্যাঁ এটা তুমি চাইলে আজকে থেকে ভর্তি হতে পারবা, এটা তুমি চাইলে আজকে থেকে ভর্তি হতে পারবা, বুঝতে পারছো? এটা লঞ্চিং হয়ে গেছে। সব মিলিয়ে মিলিয়ে বিগত বছরের প্রশ্ন, মডেল টেস্ট সবকিছু মিলিয়ে, অধ্যায় ভিত্তিক এক্সাম, মডেল টেস্ট সবকিছু মিলিয়ে, কথা বুঝতে পারছো? সবকিছু মিলিয়ে দেওয়া হয়েছে, কথা বুঝতে পারছো? সবাই এখন কি করবা, সবাই ক্লাস শেষে চট করে কোথায় যাবা ভাইয়া? সবাই ক্লাস শেষে তোমরা যাবা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, তোমরা যাবা কোথায়, এই যে তোমাদের দেখাচ্ছি। তোমরা হচ্ছে এই যে আমাদের ইডু নেটওয়ার্কে যাবা, ইডু নেটওয়ার্কে যাওয়ার পরে হচ্ছে, হ্যাঁ এই যে যাবা, যাওয়ার পরে হুম এই যে তুমি হচ্ছে আমাদের এই অফলাইন এক্সাম বেচে যাবা, যাওয়ার পর দেখবা হচ্ছে ডিটেলসে যাওয়ার পর সব ডিটেলস এই জায়গায় দেওয়া আছে। তোমার হচ্ছে 595 টাকা, 7 দিন পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে, 4000 টাকাটি দেন হচ্ছে তুমি এনরোল করে নিবা, কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? কেউ যদি মডেল টেস্টে নিতে চায় তারা এক্সট্রা 200 টাকা অ্যাড হবে আর কি, কথা বুঝতে পারছো? 200 টাকা অ্যাড হবে, নাইলে হবে না, কথা বুঝতে পারছো? আশা করছি সবাইকে বুঝতে, ওয়েবসাইটটাও তোমাদেরকে দেখাই দিছি, সবার কাছে ওয়েবসাইটটাও কি জকজকা ফকফকা। এখন আমরা ক্লাসে চলে যাব, এখন আমরা কোথায় চলে যাব? ক্লাসে চলে যাব। এখন বলো তো সব, রুবিনা আক্তার, ফোহাদ মন্ডল, রুবিনাকে ওয়ালাইকুম সালাম। আচ্ছা সবাই একটু কাইন্ডলি জানাও তো কে কোন জেলা হতে আজকে আমার লাইভ ক্লাসটা করতেছো, তোমরা কে কোথায় হতে লাইভ ক্লাস করতেছো একটু দেখি। সবাইকে তো অনেক কিছু বুঝাইলাম, এখন দেখি হচ্ছে কে কোথায় হতে লাইভ ক্লাস করতেছো। হ্যাঁ একটু দেখি কে কোথায় হতে লাইভ ক্লাস করতেছো, তাহলে কি আজকের ক্লাসে তুমি কৃষি প্রশ্ন পেয়ে মডেল টেস্ট পেয়ে যাবা। আচ্ছা বিকাশ না থাকার কারণে হ্যাঁ তুমি ভর্তি হয়ে যাও, ওকে সমস্যা নেই। হুম তুমি আশা করছি সবাই বুঝতে পারছো। নরসিংদী থেকে কে কোথায় হতে, কারণ তোমার শহরে দেখবা আমরা হচ্ছে সেমিনার করব একটা, যে তোমার শহরে থাকবে হচ্ছে আমাদের নেটওয়ার্ক টিমের ভাইয়ারা, দেখা হবে খুবই শীঘ্রই। হ্যাঁ ওকে সবাই একটু, হ্যাঁ হ্যাঁ সবাই যার যার জেলাটা একটু বলে ফেলো, সবাই যার যার জেলাটা একটু বলে ফেলো, কথাটা বুঝতে পারছো? কে কোন জেলা হতে আজকের লাইভ ক্লাস দেখতেছো, সবাই যার যার জেলাটা একটু বলে ফেলো, কে কোন জেলা হতে কি দেখতেছো আজকের লাইভ ক্লাসটা দেখতেছো, কথা বুঝাইতে পারছি?
কালকে করেছি রংপুর ম্যাচ থেকে, আজকে করেছি ঠাকুরগাঁ বাসা থেকে। ঠাকুরগাঁয়ের তো পরপর দুইজন দেখলাম, নিয়াও ঠাকুরগাঁ। হ্যাঁ গুড। সব ক্লাস এই জায়গায় তুমি রেকর্ড পাবা, এই জায়গায়। সবাই একটু দ্রুত কমেন্ট করে, আমরা ক্লাসে চলে যাব। এবং যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করো নাই, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো। যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করো নাই, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো। কথা বুঝাইতে পারছি? তারা একটু কি করো, দ্রুত লাইভটা শেয়ার করো, যারা যারা এখনো শেয়ার করো নাই। হ্যাঁ সিলেটিরা তোমরা তোমাদের ভাইয়াকে পেয়ে যাবো। আচ্ছা যারা যারা, হ্যাঁ কুষ্টিয়া, শেরপুর, ওকে, অনেক জায়গার ভাইয়ারা, হ্যাঁ গুড। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের কই চলে যাই? ক্লাসে চলে যাই। কোথায় চলে যাব? আমরা আমাদের ক্লাসে চলে যাব। এখন দেখো ভাইয়া, তোমাকে হচ্ছে এটা পুরো হচ্ছে কিসের অধ্যায়? এটা হচ্ছে পুরো তুমি বলতে পারো এটা হচ্ছে পুরো ফিজিক্সের অধ্যায় আর কি। কথা বুঝতে পারছো? এটা তুমি ফিজিক্স ক্লাস করলে আসলে এটা তেমন করা লাগে না। মেঘা হচ্ছে জয়পুরহাট থেকে। হ্যাঁ আমি কোথায় থেকে? আমি বাংলাদেশ থেকে বলছি আর কি। আমি বাংলাদেশ থেকে। কথা বুঝতে পারছো? ওকে। এখন দেখো, আমাদের এই যে সূত্রগুলো আছে, এই যে সূত্রগুলো আছে, প্রত্যেকটা সূত্র আমরা এসএসসি লেভেলে শিখে আসছি। বি সমান সমান ইউটি প্লাস কি ভাই? বি সমান সমান কি? ইউটি প্লাস হাফ এটি। এস সমান সমান ইউটি প্লাস কি ভাই? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বি স্কোয়ার সমান সমান ইউটি প্লাস কি? বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। কি বলছে ভাই? এইচ উচ্চতায়। কোন উচ্চতা ভাই? এইচ উচ্চতা থেকে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, এইচ উচ্চতা থেকে নিচের দিকে পড়ন্ত বস্তু। তাহলে কোন উচ্চতা থেকে? এইচ উচ্চতা থেকে নিচের দিকে পড়ন্ত বস্তু যদি কাজ করে, সেক্ষেত্রে এটা কি হবে? আমার যে ত্বরণটা, সেটা অভিকর্ষ ত্বরণ হিসেবে কাজ করবে। আমার ত্বরণটা কি হিসেবে কাজ করবে? অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে বি সমান ইউটি প্লাস জিটি। এবং যে এই উচ্চতা থেকে আমরা কি সরণ ছিল, এটা কি ছিল? সরণ। এখন এটা কি হয়ে যাবে? উচ্চতা থেকে যেহেতু হচ্ছে, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ, এবং আমার ত্বরণ কি ভাইয়া? জিটি স্কোয়ার। এরকম বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2gh। এই জিনিসগুলো আমি আমার বিশ্বাস হচ্ছে তোমরা সবাই জানো। তারপর আমি একটু রিভিশন দিয়ে ক্লাসে, ভাইয়া অন্তরীকরণ যোগজীকরণ স্কিপ করলে কি মেতে? তুমি অন্তরীকরণ কেন স্কিপ করবা? তোমার মায়ের দেওয়া উচিত। আমার অন্তরীকরণে ক্লাস করলে কেউ স্কিপ করার কি কোনো সুযোগ আছে? লিমিট থেকে একটা আসবে, লিমিট থেকে আটকে, লিমিট থেকে একটা আসবে, এটা তুমি আমার ক্লাস থেকে কমন পাবা। এবং হচ্ছে কি, দুই নম্বরে অন্তরীকরণ আমি যা করাই দিছি, তুমি আমার ক্লাসটা করো, নেটওয়ার্ক বই পড়ো, 100% তুমি কমন পাবা। যোগজীকরণ নিয়ে কালকে আসতেছি, দেখবা কি করি। দেখো ভূমি থেকে, কোথায় থেকে ভাই? ভূমি থেকে যখন আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে কি হয়? বি সমান সমান ইউ স্কয়ার ইউ মাইনাস জিটি, এ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। এই সূত্রগুলো যদি তুমি মোটামুটি জেনে রাখো, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে অন্তরীকরণ এমন ভালোভাবে বুঝাই দিছি, তাও যদি তোমরা এই কথাটা বলো। আচ্ছা এমসিকিউ তুমি আমি যে প্র্যাকটিসগুলো করাইছি এরকম সিমিলারলি ভাবে তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি পারবা। আর আটকাবা, আস্তে আস্তে আটকালি তো তুমি শিখবা। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপরে যদি তুমি দেখো, এরপরে কি বলছে? কোন বস্তুকে ইউআ দিবে, কোনা দিবে কি? ইউআ দিবে কি আনুভূমিকের সাথে আলফা কোণে যদি ক্রিয়া করে, তাহলে নিক্ষিপ্ত বস্তু তোমার উচ্চতা কত? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, এবং হচ্ছে তোমার বিচরণ কাল 2u সাইন থিটা বাই জি, এবং আর হচ্ছে কি তোমার আনুভূমিক পাল্লা ইউ স্কয়ার সাইন 2। হ্যাঁ এই যে লিজা অন্তরীকরণের কোনো সমস্যা নেই। তাহলে ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। এখন তুমি একটু চিন্তা করো ভাইয়া, তোমাকে যদি একটু চিন্তা করো, মনে করো এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে কি ভাই? বি প্রান্ত। তাহলে এটা আলফা কোণে নিক্ষেপ করা হলো। কি কোণে? আলফা কোণে নিক্ষেপ করা হলো। এটা নিক্ষিপ্ত হচ্ছে এই বেগে, একটা নির্দিষ্ট বেগে এই জায়গায় এসে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? এই জায়গায় এসে পৌঁছাবে। তাহলে কি এটা সর্বোচ্চ একটা নির্দিষ্ট বেগে তির্যকভাবে যদি আমরা উপরে ক্লাসগুলা কি ইউটিউবে কিভাবে দিবেন? আমার ফ্রেন্ডকে বারবার জিজ্ঞাসা করতেছে। আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি ক্লাসগুলা, সব ক্লাস, সব ক্লাস ইউটিউবে পাবা। কথা বুঝতে পারছো? ইউটিউবে পাবা। তাহলে দেখো এটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করার পরে আবার কি একটা নির্দিষ্ট সময়ের পরে নিচে যাবে। এই যে পুরা আলফা কোণে নিক্ষিপ্ত, আলফা কোণে এই নিক্ষিপ্ত করার প্রসেসটাকে আমরা বলা হয় প্রাস। আমরা কি বলি ভাইয়া? প্রাস বলি। কি বলি? প্রাস বলি। এখন দেখো, এই যে তুমি নিক্ষেপ করলা, নিক্ষেপ করার পর এটা সর্বোচ্চ উচ্চতায় গেল। কি উচ্চতায়? এটা সর্বোচ্চ উচ্চতায়। তাহলে এই জায়গাটাকে বলা হয় এইচ। কি ভাই? এই জায়গাটাকে বলা হয়
এইচ, এই সর্বোচ্চ উচ্চতার এই জায়গাটাকে বলা হয় এইচ। এবং এটাকে যখন আমি উপরের দিকে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে যে সময়টা, সেই সময়টাকে কি বলে বিচরণ কাল। তাহলে আমি যখন এ বিন্দু হতে যখন সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত পৌঁছাইলো তাহলে এটা t/2, এবং যখন আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামলো তাহলে এটা হচ্ছে t/2। তাহলে দুইটা মিলে হচ্ছে টি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা, তাহলে কি এ হচ্ছে কি আমার বিচরণ কাল। এখন তুমি চিন্তা করো এ বিন্দু হতে তুমি যখন এটা উপরের দিকে নিক্ষেপ করছো তির্যক ভাবে, এ বিন্দু হতে বি বিন্দু পর্যন্ত যে একটা নির্দিষ্ট দূরত্ব, কি ভাই এই যে নির্দিষ্ট একটা দূরত্ব, এটা কি ভাইয়া এই যে নির্দিষ্ট দূরত্ব, এই নির্দিষ্ট দূরত্বকে বলা হয় আনুভূমিক পাল্লা। মানে আর কি বলা হয় আনুভূমিক পাল্লা, মানে হচ্ছে আর। কথা বুঝাইতে পারছে? আনুভূমিক পাল্লা হচ্ছে কত? আনুভূমিক পাল্লা মানে হচ্ছে আর। কথা বুঝাইতে পারছে? আনুভূমিক পাল্লা হচ্ছে কত? আর। কথা বুঝাইতে পারছি? এখন দেখো তুমি যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, কোথায় ভাইয়া? তুমি যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করবে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে এটা কত? একটা লম্বভাবে নিক্ষেপ হবে। কিভাবে? লম্বভাবে নিক্ষেপ হবে। যদি লম্বভাবে নিক্ষেপ হয় সেক্ষেত্রে এর সমান সমান কি ভাইয়া? ইউ স্কয়ার বাই হচ্ছে কি 2g, ইউ স্কয়ার বাই হচ্ছে 2g। তাহলে টি সমান সমান কি হবে? 2u বাই হচ্ছে জি। টি সমান সমান কি হবে? 2u বাই জি। এরপর হচ্ছে আর সমান সমান ইউ হয়ে যায়, আর সমান সমান জি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর সমান সমান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে, আচ্ছা আচ্ছা, তাহলে খাড়া, তাহলে আনুভূমিক পাল্লা এটা কত হবে? শূন্য হবে। আনুভূমিক পাল্লা কত হবে? শূন্য হবে। কথা বুঝাতে পারছে? আনুভূমিক পাল্লা কত হবে? শূন্য হবে যদি এটা লম্ব বরাবর হয়। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার কি তোমার হচ্ছে বিচরণ কালটা, তাহলে তুমি লম্বভাবে নিক্ষেপ করার পরে এই জিনিসটা একটু খেয়াল করো, তুমি যদি লম্বভাবে নিক্ষেপ করার পরে এটা হচ্ছে কত? 2u/g। আচ্ছা, তুমি হচ্ছে এটা লম্বভাবে নিক্ষেপ করার পরে তারপর এটা নিচে পৌঁছালো। আচ্ছা, এখন লম্বভাবে নিক্ষেপ করার পরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কোন উচ্চতায়, এই জিনিসটা একটু খেয়াল করো। লম্বভাবে নিক্ষেপ করার পরে তুমি যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে, তাহলে এটা কি অর্ধেক কাজ করবে না? আমার টি, এই টিটা কি ভাই উপরে পৌঁছালো নিচে আসলো, উপরে পৌঁছালো নিচে আসলো 2u/, কত? জি। যদি এটা শুধু সর্বোচ্চ উচ্চতার কথা বলে দেয় তাহলে কিন্তু 2u/g হবে। কি ভাই? 2u/g হবে। কি হবে? 2u/g। কথা বুঝাইতে পারছি? সরি, টি সমান সমান কি u/g হবে। টি সমান সমান কি হবে? u/g হবে। টি সমান সমান কত হবে? u/g হবে। কথা সবাইকে আশা করছি বুঝাইতে পারছি। টি সমান সমান কত হবে? u/g হবে। টি সমান সমান কত হবে ভাই? u/g হবে। এই সূত্রগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে আজকের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আজকের কি ভাইয়া? সবকিছু কমপ্লিট হয়ে যাবে। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এ পর্যন্ত সূত্রগুলো বুঝে থাকলে এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। এরপর কোথায় চলে যাব? আমরা প্র্যাকটিসে চলে যাব। এক ফজলে আলাই রাব্বি ক্লিয়ার? ওকে। হ্যাঁ, উড্ডয়ন কাল হচ্ছে u/g। এটা তো তোমাকে আমি বুঝাইলাম। তুমি যে সর্বোচ্চ উচ্চতায় তুমি যে পৌঁছাবা, তুমি যে এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবা, তাহলে সে হচ্ছে u/g হবে। গুড। হুম। ওকে, অল ক্লিয়ার। সবাইকে কমেন্ট করতে হবে, সবাইকে রেসপন্স করতে হবে। কথা বুঝাইতে পারছি? তুমি যদি রেসপন্স করো, দেখো পুরো বিচরণ কালটা হচ্ছে কি? পুরো বিচরণ কালটা হচ্ছে 2u/g। আর এটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত ভাইয়া? u/g। কথা বুঝতে পারছো? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে এটা অর্ধেক হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, পুরো বিচরণ কালটা হচ্ছে 2u/g। তাহলে কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত? u/g। ওকে। এরপরে প্রথম অঙ্ক, দেখো তোমাকে এই অঙ্কের উত্তর তোমরা দিবা। এই অঙ্কের উত্তর তো আমি ভুলেও দিব না। এই অঙ্কের উত্তর তোমাদেরকে গত ক্লাসে দিয়ে দিছি। কথা বুঝাইতে পারছি? এই অঙ্কের উত্তর কি গত ক্লাসে তোমাদেরকে দিয়ে দিয়েছি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করা লাগবে, সবাই একটু দ্রুত কমেন্ট করা লাগবে। তাহলে দেখো স্রোতের সাথে কি ভাইয়া, তোমাকে কথা কি বলছে? স্রোতের সাথে দ্বিগুণ বেগে কত ডিগ্রি, কি ভাইয়া কত ডিগ্রি কোণে সাঁতার কাটলে প্রবাহমান যখনই দ্বিগুণ তখনই কত?
তোমরা একটা জিনিস শিখবা, যখনই দ্বিগুণ তখনই কত 120। তো ইমান ভাই শিখাইছে কি যখনই দ্বিগুণ তখনই কি 120, যখনই দ্বিগুণ তখনই কি 120। কথা বুঝাইতে পারছি? সবাইকে দ্রুত কমেন্ট করতে হবে। যখনই যখনই কি যখনই বি তখনই কি ভাইয়া 120, যখনই বি তখনই কি ভাইয়া 120। আচ্ছা আজকে একটা কথা বলে দিই, আজকে যারা সর্বোচ্চ কমেন্ট করবে তারাই নেটওয়ার্ক মডেল টেস্ট বইটা পাবে। যাও, আজকে যারা সর্বোচ্চ কমেন্ট করবে তারাই নেটওয়ার্ক মডেল টেস্ট বইটা পাবে। দিলাম আজকে সবার জন্য ওপেন করে দেই গিফট। ওকে, প্রত্যেকে কমেন্ট করতে হবে। ওকে, তো এইগুলো অঙ্ক করারই দরকার নাই। দ্বিগুণ হলে 120, 3 গুণ হলে 60। ঠিক আছে, এখন দেখো তোমারে কি বলছে যে স্থির অবস্থায়, কোন অবস্থায় বলে দিছে স্থির অবস্থায় নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ কত বলে দিছে 13 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে স্রোতের গতিবেগ কত 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকাটি নৌকাটি কি 68 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগে? তোমরা এই জিনিসটা লিখে নাও, তোমরা এই জিনিসটা লিখে নাও। তাহলে সময় সমান সমান দূরত্ব, দূরত্ব দূরত্ব ভাগ হচ্ছে মোট বেগ। কি ভাই দূরত্ব ভাগ দূরত্ব সমান সমান মোট বেগ। কি ভাই দূরত্ব সমান সমান কত? মোট বেগ। দূরত্ব সমান সমান কত ভাইয়া? সব ক্লাস তুমি এই পেজেই পাবা, এই পেজে আছে, ফাহমিদা সময় চলে আসছে। সব ক্লাস তুমি এই পেজেই পাবা। কথা বুঝাইতে পারছি? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। সবাই লাইভটা এই পেজেই পাবা। আমরা ইউটিউব চ্যানেলে কালকে থেকে আপলোড দেওয়া শুরু করব। কথা বুঝাইতে পারছি? কালকে থেকে আপলোড দেওয়া। তাহলে দূরত্ব কত ভাইয়া? দূরত্ব হচ্ছে 68। তাহলে মোট বেগ কত? বেগ হচ্ছে 13 যোগ 4। তার মানে এটা তোমরা আনসার করো 68/17 কত? 68/17। 68 কে 17 দ্বারা ভাগ করলে কত হয়? 68 কে 17 দ্বারা ভাগ করলে কত হয়? ইউটিউবে এখনো দেওয়া হয়নি, আজাদ ভুল তথ্য দিও না। ইউটিউবে আমরা দিব ইনশাল্লাহ, কালকে থেকে সব ক্লাস ইউটিউবে পাবা। আচ্ছা, তাহলে 68 থেকে কত ভাই? 68 থেকে 17 কে ভাগ দিলে কত হয়? সবাই উত্তর করো। সবাইকে এনার্জেটিক থাকা লাগবে। আমার ক্লাস করতে এই যে সৈয়দা তাসকিয়া আহমেদ 4 গোট গোট গোট। সবাইকে উত্তর করতে হবে, প্রত্যেককে উত্তর করতে হবে। যে সঠিক উত্তর সর্বোচ্চ কমেন্টকারী কিভাবে নেটওয়ার্ক মডেল টেস্ট বই, এই যে গুড। তাহলে আমাদের উত্তর কত কত হবে? উত্তর হবে 4। উত্তর কত হবে ভাইয়া? উত্তর হবে 4। উত্তর কত হবে? উত্তর হবে 4। উত্তর কত হবে? উত্তর হবে 4। এই যে গুড। প্রতিদিন লাস্টের এই ক্লাসগুলোতে নতুন নতুন অনেকেই আসতেছে। আমাদের যে রেগুলার স্টুডেন্টগুলো আছে ওরা হচ্ছে এখন ঘুমাই। এই যে অনেক স্টুডেন্ট যারা রেগুলার ক্লাস করে ওরা রেগুলার নোট শেয়ার করে। এই লাস্ট কিছুদিন যাবত ওরা হচ্ছে ক্লাস করতেছে, আসতেছে, কিন্তু নতুন স্টুডেন্টগুলার এনার্জেটিক হচ্ছে। এই যে তানবীর চলে আসছি, এরকম নতুন স্টুডেন্টগুলা কি খুবই এনার্জেটিক হচ্ছে। গুড। তাহলে এই আমাদের এই ম্যাথ ক্লাসের 4টা ক্লাস হবে। কতটা ক্লাস হবে? 4টা ক্লাস। একটা অধ্যায় ভিত্তিক ক্লাস, একটা রিভিশন ক্লাস, এরপর হচ্ছে একটা ওপেন করে দিব যে হচ্ছে আমি একটা সবাই একটু দ্রুত মেনশন দাও। সবাই এখন পর্যন্ত যারা লাইভটা শেয়ার করো নাই সবাই একটু লাইভটা শেয়ার করো, বন্ধু বান্ধবকে একটু মেনশন করো। নোট শেয়ার করা আমাদের কৃষি ভর্তি প্রস্তুতি নেটওয়ার্ক গ্রুপে। কথা বুঝতে পারছো? তাইলে এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। একটা আমি হচ্ছে গুগল ফর্ম বা কিছু একটা ওপেন করে দিব। তোমাদের ম্যাথে কার কোথায় কোন অধ্যায় সমস্যা তোমরা সব ওই জায়গায় সমস্যাগুলো সাবমিট করবেন। ও তানবীর, আমি চুপি চুপি ক্লাস করি। চুপি চুপি ক্লাস করলে হবে? হ্যাঁ, প্রতিকূল হলে তো ব্যাকটা মাইনাস হয়ে যেত, এটা তো অবশ্যই। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা দেখো, এটা দেখো। তোমাকে বলছে একটি বস্তুকণা 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট
বৃত্তের পরিধি টেক্সট 10 সেকেন্ডে একটি ব্যাসের কি বলছে, একটি ব্যাসের এক প্রান্ত হতে অপর প্রান্ত। কথাগুলা কিন্তু যে কথাগুলা বলতেছি তুমি একটু নোট করবা, যে কথাগুলা বলতেছি তোমার একটু নোট করা মানে একটু বোঝা লাগবে যে এই। তাহলে আমরা কি জানি, আমরা জানতাম কি সময় সমান সমান কি ছিল, মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট বেগ মানে গড় বেগ। তাহলে এই জায়গায় আমার গড় বেগ সমান সমান কি হবে ভাইয়া, গড় বেগ সমান সমান হবে কত, গড় বেগ সমান সমান হবে তোমার হচ্ছে দূরত্ব, দূরত্ব বাই সময়। কত, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। আচ্ছা এখানে বস্তু কোণা একটা ব্যাসার্ধ বিশিষ্ট এত কত দেওয়া আছে, এই জিনিসটা আমরা একটু খেয়াল করিস। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, তোমার এই জায়গায় কি দেওয়া আছে, তোমার এই জায়গায় দেওয়া আছে 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। বাট তোমাকে প্রশ্নের উত্তর চাইছে যে ব্যাসের এক প্রান্ত হতে অপর প্রান্ত, যখন ব্যাস আসবে তখন কি 35 ইন্টু 2 হবে, কত হবে ভাইয়া, 35 ইন্টু 2 বাই হচ্ছে 10। যোগ তোমার দেওয়া আছে ব্যাসার্ধ, চাইছি কি ব্যাসের, দেওয়া আছে ব্যাসার্ধ, চাইছি কি ব্যাসের। তাহলে দেওয়া আছে ব্যাসার্ধ, আচ্ছা দেওয়া আছে ব্যাসার্ধ, চাইছি কি ব্যাসের। তাহলে সেক্ষেত্রে হবে কি 35 ইন্টু 2, তার মানে হচ্ছে 70/10, দ্যাট মিনস উত্তর হচ্ছে 7, দাঁড়াইছে কত 7, দাঁড়াইছে কত 7, দাঁড়াইছে কত ভাই, দাঁড়াইছে কত 7। এই যে পথ থেকে আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ সবাইকে উত্তর করতে হবে, এত সুপি সুপি থাকা ভালো না, কিছু কিছু ভালোবাসা প্রকাশ্যে আসা উচিত। হুম হুম গুড, প্রত্যেকের উত্তর করতে হবে। হুম আজকে কিন্তু আজকে শেষে একটা মডেল টেস্ট এক্সাম নেব ভাবতেছি, আমরা কিন্তু প্রায় মডেল টেস্ট এক্সাম গুলা দিই। হুম এখন দেখো তো, দেখো এটার উত্তর কত হবে। বৃষ্টি চলাকালীন সময়ে একজন লোক 15 সেন্টিমিটার, দেখো কত বেগে, 15 সেন্টিমিটার বেগে তোমার চলছে। আচ্ছা এরপরে যদি একটু চিন্তা করো, যদি বৃষ্টি 15 মিটার/সেকেন্ড, সরি 15 সেন্টিমিটার, 15 মিটার/সেকেন্ড খাড়া উপরে খাড়া বেগে নিচের দিকে নিক্ষেপ করলে বৃষ্টি থেকে বাঁচতে হলে ওই লোকটি আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ। আচ্ছা এটা আমরা tan থিটা সমান সমান, tan থিটা সমান সমান কত, 15/15। তাহলে এই যে থিটা সমান সমান কত দাঁড়াচ্ছে, tan ইনভার্স 1, তাহলে কত 45 ডিগ্রি, কত ভাই 45 ডিগ্রি। সবাই কি আমার আগে উত্তর করছে? এই যে ফাহমিদা সুমাইয়া কত সুন্দর হচ্ছে বন্ধুদের মেনশন দিচ্ছে, ওর মতো সবাইকে দেওয়া উচিত। হ্যাঁ এটা মুখস্থ। তাহলে কত ভাইয়া, তাহলে 45, কত ভাইয়া এটা 45, কথা বুঝাইতে পারছি, কত এটা 45। ওকে গুড গুড, কয়টা মুখস্থ। এখন দেখো কোনো মুক্তভাবে পরন্ত কোনো বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এটা সূত্রটা তো সবাই জানি, এস সমান সমান ইউ প্লাস 1/2 এ 2t মাইনাস 1, কত ভাই 2t মাইনাস 1। তাহলে যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তু বলছে সেক্ষেত্রে ইউ সমান সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, হাফ। তাহলে এই বেগ হচ্ছে কি আমাদের অভিকর্ষ, এ হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, মানে হচ্ছে 9.8 আর 2 ইন্টু চতুর্থ সেকেন্ড, কত সেকেন্ড বাই চতুর্থ সেকেন্ড। তাহলে 4.9 ইন্টু হচ্ছে 7, কত ভাই 4.9 ইন্টু 7। তাহলে এটা উত্তর দাঁড়ালো 34.3, কত দাঁড়াবে ভাইয়া 34.3। তাহলে এর উত্তরটা কত হবে, 34 পয়েন্ট সামথিং হবে, কত হবে 34 পয়েন্ট সামথিং, 34। তাহলে দেখো দেখো এটা কিভাবে, 7 নং কত 63, 4 7 28, 28 আছে 34, তাহলে কত কর 2 ঘর পরে। কথা বুঝাইতে পারছি, কথা বুঝাইতে পারছি, ক্যালকুলেশন বুঝাইতে পারছি। ওকে সবাই বুঝতে পারছি। তাহলে কত 7 নং 63,
4 7 2834, কথা বুঝতে পারছি? এত মিটার, এত কি ভাই মিটার। তোমাদের প্র্যাকটিসের অভাব, রোজানা কে জানা বলছিল যে প্র্যাকটিসের অভাব, দেখো আমরা তোমাদেরকে প্র্যাকটিসও করায় দিই, কথা বুঝতে পারছো? তুমি প্র্যাকটিস করতে সব কিছু তুমি এই জায়গায় পাবা, তুমি কোনো কিছু কমতি পাবা না, তুমি কোনো কিছুর কি পাবা না, কম পাবা না, তুমি একটু বেশি পাবা, চাইলে আরো বেশি পাবা, কথা বুঝতে পারছো? আচ্ছা, না না, ওর নামটা তো ভুলে গেছি, নাজমা খাতুন, যে ওর নামটা কি, তুমি মিথিলা, মেবি না, মিথিলা তুমি লেট করোনি, তুমি হচ্ছে ঠিক টাইমে আসছো। তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, কথা বুঝছো? আর বাসায় প্র্যাকটিস করার জন্য আমাদের এই ইয়া থেকে, ওয়েবসাইট থেকে তোমরা এই কোর্সটা কিনে ফেলো, 595 টাকা ভাই। এখানে শুধু মেটেরিয়ালস ফ্রি, মেটেরিয়ালস ফি এর থেকে বেশি, তোমাকে লাস্ট নাইট ফাইট সাজেশন বই, এটা তো তোমার কিনতে হতো 150 টাকা দিয়ে, তাহলে এই জিনিসটা তোমাদেরকে আমরা দিচ্ছি, সেই ক্ষেত্রে কি এই জিনিসটা তোমরা কিনে ফেলবো, কথা বুঝাইতে পারছি? ওকে, এরপরে এটার উত্তর করো। সবাই 5 নাম্বার, তাহলে একটি চলন্ত ট্রেন কি ভাইয়া, একটি চলন্ত ট্রেন ব্রেক করে কত ভাইয়া, 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো, ট্রেনটির গড় মন্দন হচ্ছে, কি হইলে ভাইয়া, এটা মন্দন হয়ে গেছে না, তাহলে এটা কি হচ্ছে, মাইনাস হয়ে গেল, তাহলে এটা কি হলো, মাইনাস হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমার সূত্র কি, বি সমান সমান ইউ প্লাস এটি, যেহেতু কি বলছে চলন্ত ট্রেন, তাহলে এর ব্যাক কত, 0, প্লাস এটা কি হয়েছে, মন্দন হয়ে গেছে না, তাহলে হচ্ছে -70 ইন্টু কত সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে -700, তাহলে আমার কত হবে, 700 মিটার পার সেকেন্ড হবে, কত হবে, 700 মিটার পার সেকেন্ড, কত হবে ভাই, 700 মিটার পার সেকেন্ড। যারা যারা কমেন্ট করবা এরা বই পাবো, কথা বুঝতে পারছো? যারা যারা কমেন্ট করবা তারা বই পাবা, কথা বুঝাইতে পারছি? 700 মিটার পার সেকেন্ড, 700 মিটার পার সেকেন্ড কত ভাইয়া, 700। নুসরাত জাহানও মেনশন দিচ্ছে, ওকে, সবাই যারা যারা আছো প্রত্যেককে মেনশন দিতে হবে, কি দিতে হবে, প্রত্যেককে মেনশন দিতে হবে, কথা বুঝাইতে পারছি? প্রত্যেককে কি দিতে হবে, মেনশন দিতে হবে, কথা বুঝাইতে পারছি? ওকে, এরপরে এটা, তাইলে স্থির অবস্থা যেহেতু বলছে, আমার হচ্ছে 0 + 1/2 এত ধ্রুব ত্বরণে, তাহলে আমার ত্বরণ কত বলেছি, 2 বলে দিয়েছে, 2t, টি কত 3, তাহলে হচ্ছে 2 × 3 - 1, 2 2 কাটা, তাহলে 6 - 1, দ্যাট মিনস হচ্ছে 5, কত ভাইয়া, 5, কত ভাইয়া, 5, কত, 5, তাহলে উত্তরটা হচ্ছে কত, 5, উত্তরটা কত হচ্ছে 5, উত্তরটা কত, 5। ওকে, গুড, 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 প্রত্যেকে উত্তর করো, যারা ঘুমায় তাদেরকে মেনশন দাও, দেখো ঘুম থেকে ওইটা লাইভে চলে আসে, নাহলে স্বপ্নে দেখতেছে যে আমার বন্ধু, দেখবা এরকম করে তানবীর, ও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, হুট করে স্বপ্নে আসে যে তানবীর আমাকে একটা ক্লাসে মেনশন দিয়েছে, এই মুহূর্তে আমাকে ক্লাসে যেতে হবে, যারা কি দেন সবাই যার যার অবস্থান থেকে ক্লাসে চলে আসবে। আচ্ছা, হুম, সবাই এটার উত্তর করো। হুম, আচ্ছা, তাহলে এটা সূত্রটা কি হবে, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2as, কত দূরত্বে s সমান সমান কত ভাইয়া, ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2a, তাহলে কি বলছে, 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর 3 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে হ্রাস পেলে, তাহলে এটা শেষ বেগ দেওয়া নাই, তাহলে 20 তারপর হোল স্কয়ার মাইনাস 0 স্কয়ার 2 ইন্টু কত ভাই 3, তাহলে এটা হচ্ছে কত, উপর হচ্ছে 400, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 6, 406, তাহলে 6 6 দেখো, এটা হচ্ছে তোমার 66.6,
67 হবে। কত ভাই? 66.67। কত হবে এটা? 66.67। কথা বুঝতে পারছি? 66.67। কথা বুঝতে পারছো? এই যে সবাই আমার আগে উত্তর করে ফেলে, কে যে বলে কে ব্রিলিয়ান্ট এটাই বুঝি না। আমি কি পারি নাকি তোমরাই পারো? বস কে? গণিতের বস কে? তোমরা। হুম আজকে তানবীর প্রকাশ্যে চলে আসছে। আশরাফুল হক, ওকে গুড। ওকে, আসানাবি যে পরিমাণ ভালোবাসা দিতেছে, এ ভালোবাসা রাখবো কই? রাখার জায়গা আছে? হ্যাঁ, সবাই এটা উত্তর দাও। তাহলে দেখো, এই অঙ্ক তো তোমাদেরকে বারবার করাইছি। এর আগে স্থির অবস্থায় মানে ইউ জিরো ছিল। এটা কি দেওয়া আছে? প্রথমে তোমার ব্যাক দেওয়া আছে, তারপরে তোমার ত্বরণ দেওয়া আছে, তারপর বলছে যে পঞ্চম সেকেন্ডে, কততম সেকেন্ডে ভাইয়া? পঞ্চম সেকেন্ডে। তাহলে আমরা এর সমান সমান কত? ইউ হচ্ছে 20 প্লাস 1/2 ইন্টু হচ্ছে 4, 2t, 2 হচ্ছে 2 ইন্টু 5 মাইনাস 1, তাহলে 5 দোকান 10 মাইনাস 1। তাহলে এটা 20, 2 ইন্টু হচ্ছে 9, তাহলে কত? 9 দোকানে 18, 20 হচ্ছে 38। কত ভাইয়া? 38 মিটার। তাহলে যেখানে 38 আছে, যেখানে যেখানে 38 আছে সেখানে সেখানে উত্তর। কথা বুঝাতে পারছি? যে প্রান্তে 38 আছে ওই প্রান্তে আমাদের উত্তর। কথা বুঝাইতে পারছি? দেখি তো সবাই কমেন্ট করতেছিনি। ওকে, বুঝলাম না। 9B। হুম কেউ 9B লিখতে গিয়ে আচ্ছা 38 গুড। যার যে যেটা পারো লিখো, সবাই যার যার অবস্থান থেকে লিখো। কথা বুঝাইতে পারছি? সবাইকে লিখতে হবে, সবাইকে কি করতে হবে? লিখতে হবে। তোমরা যে জানো এই জিনিসটাকে আমি জানি, এই জিনিসটা আমি জানি না। আচ্ছা, তাহলে এইচ উচ্চতায়, কোন উচ্চতায় ভাই? এইচ উচ্চতা হতে মুক্তভাবে পরন্ত বস্তু, কোন উচ্চতা হতে? এইচ উচ্চতা হতে মুক্তভাবে পরন্ত বস্তু কণার ভূমিতে স্পর্শকের সময় তার গতিবেগটা কত? গতিবেগটা সেই জায়গায় বিভব শক্তি, কোন শক্তি? বিভব শক্তি ও গতিশক্তি সমান হয়ে যায়। কিংবা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয় বা সমান হয়ে যায়। কথা বুঝতে পারছো? তাইলে হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? হাফ এম বি স্কোয়ার সমান সমান এম জি এইচ। কি ভাই? সমান সমান এম জি এইচ। তাহলে এ এম এম এ কাটা, তাহলে বি স্কোয়ার সমান সমান হচ্ছে 2GH, বি সমান সমান হচ্ছে রুট ওভার 2GH। বি সমান সমান কত ভাইয়া? রুট ওভার 2GH। বি সমান সমান কত ভাইয়া? রুট ওভার 2GH। কথা বুঝতে পারছি? বি সমান সমান কত ভাইয়া? রুট ওভার 2GH। বি সমান সমান কত? হ্যাঁ, রুট ওভার 2GH। বি সমান সমান কত? এই যে সবাই উত্তর করতেছে 10-এর ডি। বলতো তোমাদের মেহরাব আলম, ওয়ালাইকুম সালাম। পাশের বাসায় আন্টির যন্ত্রণা কেমন? তোমরা কেমন পাচ্ছ? যারা সেকেন্ড টাইমার আছো, যারা ফার্স্ট টাইমার আছো, কি অবস্থা তোমাদের? জ্বালাই যে তোমার কিছু আত্মীয় স্বজন আছে না, যে কিরে ঈদের সামনে তো ঈদ, ঈদের শপিং করছিস নাকি? কি শপিং করলি? কতটুকু কি করলি? আচ্ছা, চান্স কি হয়নি? আরে সমস্যা নেই, চান্স তো নাই হতে পারে, ঈদ করা লাগবো না। ওই রকম পাবলিক কেমন পাচ্ছ? একটু কেউ কেউ পাচ্ছ কিনা একটু জানাই তো। যে খোসা দেওয়া পাবলিক, যে আরে চল একটু শপিং মল থেকে একটু ঘুরে আসি। আরে সমস্যা কি, পড়াশোনা তো করতেই পারবি, লাইফে তো পড়াশোনা করাই যাবে। ওই পাবলিক কি? হুম এই যে আবার চলে আসছে। তাইলে এই জিনিসটা আর ডিসক্রিপশন করলাম না, তোমরা সবাই ভর্তি হয়ে যাও। কথা একটাই, আচ্ছা আন্টিমের খোঁজা আয়সা পড়িয়াছি। হ্যাঁ, ফয়জুল্লাহ চলে আসছে, গুড।
হ্যাঁ ভাইয়ারা তো বলবে আপুদের কেউ খুঁজে দিতে পারে না, কারণ আমি আমার রুম থেকে বেরোই না, গোট গোট কেউ বেরোবে না, সবাই বাসায় বসে পড়াশোনা করবো। সবাই কি করো? বাসায় বসে দেখো। বুলেটের অঙ্ক আসলে S/3 কত ভাই, 1 = কত ভাই, কত দূর ঢুকবে, যে হচ্ছে বুলেটটি দেওয়ালের মধ্যে কত দূর ঢুকবে বা কত দূর যাবে, এই জিনিসটা যদি হয়, এই জিনিসটা প্রশ্ন আসে, দেন আমাদের সরাসরি উত্তর হবে 1 = S/3। তাহলে S এর মান কত ইঞ্চি দেওয়া আছে? 2 ইঞ্চি ঢুকাবো। কত ইঞ্চি ভাইয়া? 2 ইঞ্চি। তাহলে 1 = 2/3। দেখো 2/3 কোথায় আছে? তোমার অপশন বি তে আছে 2/3। তোমার কোথায় আছে? অপশন বি তে আছে 2/3। কোথায় আছে ভাইয়া? অপশন বি তে। কোথায় আছে? অপশন বি তে। সবাই এখন কারো কথা শুনবা না, এখন সবাই বাসায় বসে পড়াশোনা করবা। কথা বুঝাইতে পারছি? এখন কারো কথায় কান দিবা না, যার যা মন চাই বলুক গা, এগুলো তোমাদের তোমাদের কিছু যায় আসে না। আচ্ছা, এখন পর্যন্ত যারা লাইভটা শেয়ার করেন সবাই একটু দ্রুত শেয়ার করো তো, এত বুঝতে পারছো? হুম। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আমি যা পড়াইছি তার বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। যা পড়াইছি ইহাই বেশি পড়াই ফেলছি, আর কম পড়ানোর দরকার ছিল। কথা বুঝতে পারছি? কেউ আবার পাকনামি করে বেশি পড়তে যায় না। মনে করতে যে ইবান ভাই পড়াইছে হয়তো বা কিছু জিনিস, অল্প জিনিস পড়াইছে, আমি যা দরকার তার চেয়ে বেশি পড়াই দিছি, সেক্ষেত্রে পাকনামি করার প্রয়োজন নাই। আমি যা পড়াই তাই পড়ো। বুঝতে পারছো? একাডেমিক স্টুডেন্ট হয়ে অ্যাডমিশনের চান্স পাবা না। সো একাডেমিকের মতো সব পড়া লাগবে না। ঠিক আছে? ওকে, গুড। এখন দেখো এটা কি বলছে, 3 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার ভাইয়া? 3 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। তাহলে এটা কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তাহলে 1 = 3/3। তাহলে দ্যাট মিনস 1। কত ভাইয়া? দ্যাট মিনস 1। তাহলে এটা কত হবে? 1। তাহলে এই জিনিসটা সবাই শিখছো? ওকে। হ্যাঁ, এই ম্যাক্সিমাম ম্যাথ 9-10 এর মতো। এটা জাস্ট হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে তোমরা বারবার প্র্যাকটিস করলে তোমাদের হচ্ছে সমস্যা নাই, মোটিভেটেড করবে এরকমই। ওনারা ফ্যামিলির মানুষ হচ্ছে এই পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ তোমার একজন তোমার ভালো চাই, তোমার মঙ্গল চাই, কেউ একটা গালি দিল তোমার মঙ্গল, এটা হচ্ছে তোমার পিতামাতা। আর আর সকলের সম্পর্ক স্বার্থ দিয়ে সম্পর্ক তৈরি হয়। আমি এরকমও দেখছি, মনে করো রিলেশন কেউ কারে ছাড়া বাঁচে না। আমি হলফ করে বলতে পারি ভাই, মহিমা আক্তার কি বলছে, আমার থেকে বেশি শেয়ারকারী কেউ নাই। আচ্ছা, তাহলে মনে করো আমি যে কথাগুলো বলতেছি, মনে করো এগুলো বাস্তব কথা, যে কত দেখছি যে যে মানে ভিডিও করে না দেখলে তারা ভাত খেতে পারে না, যে কুপত কুপতিরা। কিন্তু মনে করো, হ্যাঁ, মনে করো কুপত বা কুপতির চান্স হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেই কুপত কুপতির খবর রাখে না, যার চান্স হয়নি তার খবর কেউ রাখে না। ওই যে চান্স হলে এখন নতুন বন্ধু, নতুন সবকিছু কি নতুন। কথা বুঝতে পারছো? সেই ক্ষেত্রে কি এই মুহূর্তে তোমার পিতামাতা বাদে তোমার আসলে কেউ আপন বলতে কোনো শব্দ নাই, কেউ নাই। কথা বুঝাতে পারছি? তোমার আপন বলতে কি নাই, কোনো শব্দ নাই বা কেউ নাই। এই মুহূর্তে তোমার ফ্যামিলি তোমার কাছে সবকিছু। হুম। তোমার ফ্যামিলি তোমার কাছে সবকিছু। সো ফ্যামিলির দিকেই খেয়াল রাখো। শত বন্ধু বান্ধব কেউ থাকে না, একটা সময় তোমার বন্ধু বান্ধব কেউ থাকবে না। কথা বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনা, তোমাদের সবকিছু তোমার থেকে যাবে। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো। এখন দেখো এটা 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 কত। তাহলে গুলির বেগ 3 গুণ করা হলে পুরুত্ব কয়টি তক্তা? তো কয়টি তক্তা, ব্যাগের সাথে কি, ব্যাগের সাথে তক্তা স্কোয়ার, কি ভাই? তক্তা স্কোয়ার। ব্যাগের সাথে তার সম্পর্ক কি? স্কোয়ার, বর্গ। তাহলে কি এটা হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 3 হলো স্কোয়ার কত? 9। আচ্ছা, তাহলে কত ভাই? 3 স্কোয়ার মানে কত? 9। কত? 9। কথা বুঝাইতে পারছি? তাহলে কত গুণ? 3 গুণ করা হলে তাহলে কি 3 স্কোয়ার। সেটা হচ্ছে বি প্রপোর্শনাল এন স্কোয়ার আর কি, এটাকে এইভাবে লেখা যায়। কথা বুঝতে পারছো? বি প্রপোর্শনাল এন স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে। এখন বই খাতায় আপন। আর হচ্ছে সবাই প্র্যাকটিস করার জন্য আমার ক্লাসে প্র্যাকটিস তো করছোই, দেখছো না? তোমরা অনেকেই বলতেছো কি প্র্যাকটিসের সমস্যা, সেক্ষেত্রে তোমাদের কি করা উচিত? সেক্ষেত্রে তোমাদের সকলের উচিত আমাদের অফলাইন যে মেটেরিয়ালসের যে ইয়াটা আছে না,
ওইটা কিনে ফেলা, কোর্সের অফলাইন মডেল টেস্টটা কিনে ফেলা। সবাই অফলাইনে মডেল টেস্ট দিবা ইনশাল্লাহ। দেখো তোমার শহরে আমি আসতেছি। আচ্ছা, এখন দেখো তোমাকে কি বলছে এই কোশ্চেনের, সবাই উত্তরটা বুঝো। এইচ উচ্চতা থেকে এইচ উচ্চতা এবং আর আনুভূমিক পাল্লা হয়, তবে একটি বস্তুর ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, কত কোণে? 30 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করা হয়, কত ডিগ্রি কোণে ভাইয়া? 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, তাহলে হচ্ছে নিচের কোণটি সঠিক। তাহলে আমরা tan থিটা সমান সমান কি জানি ভাইয়া? আমরা tan থিটা সমান সমান জানি 4h/r। কত ভাইয়া ক্যালকুলেশন করে কি পাই? 4h/r। তাহলে তোমার এইচ সর্বোচ্চ উচ্চতা, তাহলে তোমার কোনটা কত বলছে? 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে, তাহলে tan কত ডিগ্রি ভাইয়া? tan হচ্ছে 30 ডিগ্রি। কেন কত ডিগ্রি? 30 ডিগ্রি সমান সমান কত ভাইয়া? 4h/r। কত ভাইয়া? 4h/30 মানে কত? 1/√3 সমান সমান 4h/r। কত ভাইয়া? 4h/r। তাইলে হচ্ছে আর সমান সমান কত? আর সমান সমান হচ্ছে 4√3h। কত ভাইয়া? 4√3h। 4√3h কথা বুঝাইতে পারছি? 4√3h। ওকে গুড তুষার, এইভাবে জিত করো, নিজের সাথে জিত করো যে আমি পারবো, আমি পড়বো। কথা বুঝাইতে পারছি? নিজের সাথে কি করতে হবে? জিত করতে হবে, জিত ছাড়া কোনো বিকল্প নাই। কথা বুঝাইতে পারছি? এই যে ফারিয়া আফরিন অর্থে এত কোনে আইসি আর কি। এই তুমি এই জায়গায় সব জায়গায় কমেন্ট করতেছো, এই না ফাহমিদা সবকিছু পড়া লাগবে, শুধু ম্যাথ পারলে কি হবে নাকি? সবকিছু করা লাগবে। দেখো তাহলে একটি প্রক্ষেপণ পক্ষে অনুভূমিকের সাথে আলফা কোণে এবং বি বেগে সর্বোচ্চ উচ্চতা, তাহলে এটা কি বি সাইন থিটা বাই জি। এটা কত হবে ভাই? বি সাইন থিটা, সরাসরি সূত্র। তাহলে এইগুলো থেকে এই টাইপ প্রশ্নে আসবে, এর বাইরে তোমার প্রশ্ন আসবে না। তোমাকে দেখো প্রত্যেকটা টাইপ থেকে তোমাকে আমি প্র্যাকটিস করাই দিচ্ছি। তাহলে বি সাইন থিটা বাই জি কি ভাই? বি সাইন থিটা বাই জি কত ভাই? বি সাইন থিটা বাই ঠিক। সবাই উত্তর করো। হুম, দেখো তোমরা যারা রাতে আমার সাথে কষ্ট করে ক্লাসগুলো করছো, তোমরা আমার কথাগুলো অবশ্যই শুনবা, বাসায় পড়াশোনা করবা এবং হচ্ছে আমাদের অফলাইনের কোশ্চেনগুলো নিবা, নিয়ে বাসায় প্রচুর পরীক্ষা দিবা, প্রচুর। তুমি পরীক্ষা না দিলে তোমার সমস্যা বের হবে না। কথা বুঝতে পারছো? তুমি পরীক্ষা না দিলে তোমার সমস্যা বের হবে না। 15 মুখে ভাই আজকে ঘুম থেকে উঠতে পারেনি, সমস্যা নাই। যারা প্রচুর পরীক্ষা দিতে হবে, কি দিতে হবে ভাই? প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। যারা প্রচুর পরীক্ষা দিবে তারাই ভালো করবে। কথা বুঝতে পারছো? যারা প্রচুর পরীক্ষা দিবে তারাই ভালো করবে। যারা প্রচুর পরীক্ষা দিবে তারাই কি করবে? ভালো করবে। হ্যাঁ, এটা 11 নাম্বার ক্লাস। বাকি ক্লাসগুলো তোমরা দেখে নিবা, আমাদের ক্লাসগুলো কত ইফেক্টিভ। মানে তুমি হচ্ছে গতকালকে ক্লাসে আসলে তো তুমি মারামারি মারামারি শিখতা। সমান সমান কি? 2u সাইন থিটা বাই জি। কি ভাই? 2u সাইন থিটা বাই জি। কত বিচরণ কালটা? কত সর্বোচ্চ ভ্রমণ কালটা? তাহলে এটা কত দেওয়া আছে? এটা হচ্ছে 15, কত ভাই? 15 মিটার পার সেকেন্ড। কত ভাই? 15 মিটার পার সেকেন্ড। এর সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে নিক্ষেপ করা হলে তার ভ্রমণকালটা কত? তাহলে এই জায়গায় ইউ কত? 2 ইন্টু কত ভাই? 2 ইন্টু হচ্ছে 15 সাইন 30 ডিগ্রি। কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। এটা হচ্ছে 9.8। কত ভাই? 9.8। 9.8। এখন এটা ক্যালকুলেশন করো সবাই। এটা কত হবে? 9.8। 1.53 রেজাল্ট বেরোবে। কত বেরোবে? 1.53। হুম, 1.53। তাহলে রেজাল্টটা বেরোবে কত? 1.53। এস। আচ্ছা, ক্যালকুলেশনের উপরে একটা ক্লাস নিব নাকি, কি বলো? ক্যালকুলেশনের উপরে তোমরা কি ক্যালকুলেশনের উপরে ক্লাস নিতে থাকবা? তোমাদেরকে আরো ক্লাস করার প্রয়োজন আছে, ক্যালকুলেশন শেখার প্রয়োজন আছে। আবু জাফর হুসাইন চলে আসছে, এই যে সবাই। থাক ফয়জুল্লাহ, এটা শোনাইলাম না সবাইকে। আমরা ইউটিউবে আপলোড দিয়ে দেবো, টেনশন করো না।
সবাই এটার উত্তর করো, এটা মুখস্থ জিনিস, এটা মুখস্থ জিনিস। এই জিনিসগুলা কি ভাই? এই জিনিসগুলা মুখস্থ জিনিস। তাহলে কি বমি হতে কোথায় হতে ভাই? বমি হতে বি ব্যাগে। তোমার ব্যাগটা যেহেতু বি, তাহলে এটা কি হবে? ইউ স্কোয়ার জায়গায় বি স্কোয়ার বাই টু জি হবে। কি হবে? ইউ স্কোয়ার জায়গায় বি স্কোয়ার বাই টু জি হবে। কি হবে? ইউ স্কোয়ার জায়গায় বি স্কোয়ার বাই টু জি হবে। যোগজীকরণ শেষ। এটা চমকপ্রদ ক্লাস না? হুম গুড। তাহলে এটা সূত্রটা কি? এটা সূত্রটা কি ভাইয়া? এটা সূত্রটা কি? সবাই কি 17 কমেন্ট করতেছে? সবাই 18। তাহলে কি বলছে? একটি কণা এ মিটার পার সেকেন্ডে, ব্যাগকে দিছে এ মিটার পার সেকেন্ড, আনুভূমিকের সাথে কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণে প্রক্ষেপণ করা হলে তার সর্বাধিক উচ্চতা কত? তার কি চাইছে? সর্বাধিক উচ্চতা চাইছে। তাহলে এই কত ভাই? এটা হচ্ছে এ স্কোয়ার। আর সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 2 মানে 1/2। আর হচ্ছে নিচে হচ্ছে 2g। তাইলে উপরে থাকলো এ স্কোয়ার 4 8g। কত ভাই? 8g। এটা কোথায় আছে? এটা অপশন সি তে আছে। কত আছে? অপশন সি তে আছে। এগুলা কি তোমরা মুখস্থ নাকি? এই যে 18c সবাই কমেন্ট করতেছে। গুড। প্রত্যেকে কমেন্ট করে ফেলবো। কথা বুঝতে পারছি? সবাই কমেন্ট করে ফেলবা। এই ক্লাসগুলো যে দেখবে তার আর কিছু লাগবে না। কথা বুঝতে পারছি? এই ক্লাসগুলো যে দেখবে তার আর কিছুই লাগবে না। কথা বুঝতে পারছি? জাস্ট হচ্ছে কি করা লাগবে? এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। এই ক্লাসগুলো কি করতে হবে? মনোযোগ দিয়ে করতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীর কি করতে হবে? মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। ওকে, 19 নাম্বার দেখো, আনুভূমিক পাল্লা কত? তাহলে ইউ কত ভাইয়া? ইউ হচ্ছে 32। তাহলে 32 হোল স্কোয়ার কত ভাইয়া? 32 32 স্কোয়ার ইন্টু হচ্ছে এটা কত? সাইন 30। তাহলে সাইন 60। সাইন 60-র মান কত? সাইন 60-র মান কত? √3/2। আর জি কত? 32। জি কত ভাইয়া? জি কত? 32। জি কত? 32। তাহলে 32 32 কেটে গেল। তাহলে 16√3। কত ভাইয়া? 16√3। কত? 16√3। 16√3। ওরে তুমি ক্লাস 2বার করো। গুড গুড গুড। ক্লাস করে ভাই। হ্যাঁ, যে ক্লাসগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিলেটেড। এর সাথে আমি কিছু হচ্ছে তোমাদের জিএসটি কোশ্চেন অ্যাড করে দিছি, যাতে এটা জিএসটি প্রিপারেশনও চলে যায়। এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। কথা বুঝতে পারছো? এগুলা সব কৃষি অনুরূপ কোশ্চেন। কথা বুঝাইতে পারছি? কৃষির ক্লাস নিব অন্য অন্য কোশ্চেন দিয়া? এটার উত্তর আমি বললে মহাপাপ হয়ে যাবে। 20 নাম্বার বলো, 20 নাম্বার। হুম ভাই, জি 32 কিভাবে হইলো? দেখো তো এটা কিসে দেওয়া আছে? এটা ফিটে দেওয়া আছে না? আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ড হলে কত? 9.8 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে যদি ফিটে হয় তাহলে 32 ফিট। কথা বুঝতে পারছো? এই কারণে 32 হয়েছে।
আচ্ছা, সমস্যা নেই, না জানা থাকলে তুমি শিখবে, তুমি না জানা থাকতেই পারে, এগুলো নিয়ে কোনো কথাই নেই। দেখো তাহলে এটা কি বলছে, সর্বাধিক উচ্চতা মানে কি, ইউ স্কোয়ার বাই 2g, তাহলে ইউ কত 64 স্কোয়ার, তাহলে 2 ইন্টু এখন জি কত 32, কারেন্টে কিতে দেওয়া আছে ফিট পার সেকেন্ডে দেওয়া আছে, তাহলে হচ্ছে এটাও তো 64 হবে, কত হবে 64, তাহলে উত্তর কত হয় 64, উত্তর কত 64, এই যে উত্তর কত 64, কথা বুঝতে পারছি সবাই? একটু উত্তরটা করে ফেলো ভাইয়া, ক্লাসে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশনের একটা ক্লাস চাই, দিব না ভাইয়া, সেজন্যই জানিলাম। গুড, ভালো করছো, সবাই প্রশ্ন করবা। হ্যাঁ গুড, যার যে প্রশ্ন আছে তোমরা প্রশ্ন করবা, আমার ক্লাসে প্রশ্ন করতে কোনো আপত্তি নেই। আমার ক্লাসে তোমরা যত মন চাই তত প্রশ্ন করবা, কথা বুঝাইতে পারছি? তোমরা যত মন চাই তোমরা মন খুলে প্রাণ খুলে তোমরা কোশ্চেনগুলো করবা, কথা বুঝাইতে পারছি? তোমাদের যত ভালো লাগে, তোমরা যে জিনিসটা জানো না, তুমি ক্লাসে তো সুযোগ তুমি জেনে নেওয়া, কথা বুঝতে পারছো? তোমাকে ক্লাস দিছি তোমাদের উপকৃত হওয়ার জন্য, তোমরা ভালো করার জন্য, কথা বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের যে যে পুঙ্খানুপুঙ্খানু সমস্যা, তোমরা তো বোকা, তোমরা যে যে সমস্যা আসছে আয়সা কমেন্টে আমাকে বলতে পারতা না? আরেক দিন হচ্ছে অধ্যায়ভিত্তিক ক্লাস শেষ হয়ে যাবে, কথা বুঝতে পারছো? আর হচ্ছে একদিন, কথা বুঝাইতে পারছি? একদিনের পরেই অধ্যায়ভিত্তিক ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে কি ভাইয়া, তুমি দেখো এই জায়গায় প্রশ্নটা কি বলছে, তাহলে এই জায়গায় প্রশ্নটা বলছে যে সর্বাধিক উচ্চতায় এবং ওই উচ্চতায় পৌঁছাবার, তাহলে সর্বাধিক উচ্চতায় যখন পৌঁছাবে তাহলে এই সমান সমান কি হবে, ইউ স্কোয়ার বাই 2g, এবং বিচরণ কাল আমরা কি জানি 2u/g, যেহেতু এটার কি বলছে শুধু উচ্চতায় পৌঁছানো, যেহেতু কি বলছে শুধু উচ্চতায় পৌঁছানোর, সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই টুটা বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, এই টুটা বাদ হয়ে যাবে, তাহলে আমার কি হবে u/g, তাহলে কোথায় আছে, এই অপশনে আছে, এই অপশনে আছে, কোন অপশনে আছে, এই অপশন, কথা বুঝাইতে পারছি? বা এইগুলো প্র্যাকটিসের হবে, এর জন্য তো বলছি রাব্বি তুমি হচ্ছে আমাদের অফলাইন ইয়েতে ভর্তি হয়ে যাও, তোমাকে সব কোশ্চেন দেওয়া হবে, বাসায় বসে বসে পরীক্ষা দিবা, তারপর হচ্ছে তোমরা এইগুলা হচ্ছে, হ্যাঁ তুমি এই প্র্যাকটিস করতে করতে ভাইয়া আমাদের তো এই টাইমে ক্লাস করার অভ্যাস হয়ে গেছে, তাই সব অধ্যায় শেষ হলে আমাদের আর কি ক্লাস নিব বলো, আমরা একটা ম্যারাথন ক্লাস নিব, রসায়ন ক্লাসটা ইনশাআল্লাহ তোমরা হুসেন আলী ভাই রসায়ন ক্লাস পাবা, টেনশন করো না। এখন তোমাকে কি বলছে, তাহলে বলছে যে পাহাড়ের চূড়া থেকে, তাহলে পাহাড়ের চূড়া থেকে যখন ফালাবে সেক্ষেত্রে তোমার কি হবে, তোমার আদিবেগটা জিরো হয়ে যায়, বি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি, কত ইউ প্লাস এটি, আদিবেগ যেহেতু জিরো তাহলে আদিবেগ কত জিরো, এ কত 9.8, টি কত 5, তাহলে কত 5 আর 40, 5 নং 45, কতটা 49, কত ভাইয়া 49 মিটার, কত মিটার 49 মিটার, কথা বুঝাইতে পারছি? কত মিটার 49 মিটার। ইনশাল্লাহ তোমাদের সাথে ফাঁকে ফাঁকে দেখা হবে, অনেক দেখা হবে, কথা বুঝতে পারছো? তো আমি তোমাদের শেষ পর্যন্ত সার্ভিস দিয়ে যাবো, তোমরা কোনো প্রকার টেনশন করবা না, কোনো, তোমরা বাড়িতে কিভাবে এক্সাম দিতে পারবা, আমাদের হচ্ছে তোমরা বাড়িতে কিভাবে এক্সাম দিতে পারবা, দেখো আমাদের ওয়েবসাইটে হচ্ছে 595 টাকা দিয়ে তুমি হচ্ছে কি কিনতে পারবা, 595 টাকা দিয়ে তুমি হচ্ছে একটা মেটেরিয়ালস কিনতে পারবা, সেটা হচ্ছে তুমি অফলাইনে এক্সাম দিতে পারবা, অফলাইনে এক্সাম দেওয়ার তোমার সুযোগ থাকবে, কথা বুঝতে পারছো? আচ্ছা, তার সাথে সাথে এই মেটেরিয়ালসগুলো 72 সেট প্রশ্ন থাকবে, অধ্যায় ভিত্তিক প্রশ্ন 49, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সবকিছু তোমার দেওয়া হবে, তুমি বাসায় বসে বসে তোমাদের ওএমআর শিট দেওয়া হবে, লাস্ট নাইট ফ্যাট সাজেশন দেওয়া হবে,
এবং হচ্ছে তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো অনলাইনেও দিতে পারবা। এরপর হচ্ছে তুমি শিওর শর্ট ক্লাস পাবা, এর ম্যারাথন ক্লাসও সবই পাবা। সেক্ষেত্রে 595 টাকা দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ইয়াটা কিনতে হবে। কি কিনতে হবে? আমাদের যে এই যে ম্যাটেরিয়ালসের যে কোর্সটা, এই কোর্সটা তোমার কিনে নিতে হবে। নিলেই তুমি সব কিছু পেয়ে যাবে আর কি। আচ্ছা, সবাই এটার উত্তর করো। সবাই এর উত্তর করো, দেখি কিছু প্রশ্ন দিব নাকি। সবাই এর উত্তর করো। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ 595 দিয়ে লাইফ চেঞ্জ। এটাই তো শুধু এক্সাম বেচ, এটাই এক্সাম বেচ। তোমার অফলাইনে ঢাকাতে যারা 4,000 টাকা দিয়ে এক্সাম দিত, এটা হচ্ছে, এটা শুধু এক্সাম বেচ। কথা বুঝতে পারছো? অফলাইনে যারা 4,000 টাকা দিয়ে এক্সাম দেয়, এই ম্যাটেরিয়ালসগুলো তোমাদের পাঠানো হবে। কথা বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে বাইরে যেহেতু বলছি তোমরা কিনে নাও, বাকিটা তোমাদের যে কোনো। হ্যাঁ ইনশাল্লাহ, দেখি পাবনায় যেতে পারি, দেখি ইনশাল্লাহ। পাঁচ আর তুমি 505 টাকা। আচ্ছা এটা হচ্ছে, শোনো, আমাদের 595 টাকা, এটা এটা ও যে ওয়েবসাইটের, যে তুমি তো তাহলে একটা সুযোগে কাজ নিয়ে নিছো। আমাদের ওয়েবসাইট যে ঠিক করে, যে আমাদের টেক ডিপার্টমেন্টের, ও হচ্ছে করছে কি ভুলে 595 505, তুমি কি 505 টাকা কিনছো? এই হচ্ছে কপাল, দেখছো? তোমরা ঠিক টাইমে আসতে পারলে তোমরা 505 টাকা কিনতে পারতা। কোনো ডিসকাউন্ট নেই, 595। এটা ওয়েবসাইটের ভুল ছিল, বোকা। আমরা ঠিক করা হয়েছে, টি সমান সমান 2u/g। তাহলে কি বলছে? 2 ইন্টু জি, কি একটি বস্তুকে জি এর অর্ধেক সমান আদি বেগে, তাহলে আদি বেগটা কি ভাই? জি এর অর্ধেক। তাহলে কত? g/2। কত ভাই? g/2 ইন্টু জি। তাহলে এটা হচ্ছে কত ভাই? 2g/2g। সেক্ষেত্রে কত? 1। কত হচ্ছে? 1। তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। কত হচ্ছে? 1 হচ্ছে। হুম হুম। তাহলে চট করে ক্লাস শেষে গিয়ে সবাই ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? সবাই ভর্তি হয়ে যাবা। আমরা ম্যাথ কোশ্চেন এমনভাবে করতেছি, এমনভাবে আমাদের ডিপার্টমেন্ট তো 3-4 জন মিলে আমরা সবাই ম্যাথ প্রশ্ন বানাচ্ছি, রিচেক দিয়ে সব কিছু দিয়ে, কোনো টেনশন নাই। আচ্ছা একটা এক্সাম নিব নাকি, কি বলো? শেষে একটা মডেল টেস্ট নিব নাকি 10টা কোশ্চেন দিয়ে? এই 10টা লাইভ মডেল টেস্ট নিব নাকি একটা? এনরোল হচ্ছে, তুমি আমাদের ইয়াতে যাবা, এডু নেটওয়ার্ক বিটিতে যাবা, এডু নেটওয়ার্ক বিটিতে যাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৈয়দা, তুমি বাকি ক্লাসগুলো করে নিও। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা একটা মডেল টেস্ট নিই। আমরা এরকম করি, বুঝছো? আমাদের যে শিক্ষার্থীরা আছে সবাই হচ্ছে খুব এনার্জেটিক। ভাই তোমরা যে পরিমাণ এনার্জেটিক, এই পরিমাণ এনার্জেটিক আমিও না। হচ্ছে 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 আচ্ছা, এটাকে ডবলি করি, করে তারপর এটা নিচে নিয়ে আসি। পিডিএফ সবাই কোথায় পাবা জানো? পিডিএফ সবাই পাওয়া হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, সব জায়গায় পিডিএফটা পেয়ে যাওয়া। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে তোমার হচ্ছে, আর সবাই হ্যান্ড নোট শেয়ার দিবা। সবাই কি দিবা? যে আজকে ফার্স্ট আসছে, সৈয়দা কি জানে নাম, তোমার নামটা আমি ভুলে গেলাম। অবশ্যই অবশ্যই তুমি হ্যান্ড নোট শেয়ার দিবা। দেখবা আমাদের এখন
আমাদের কিভাবে কোশ্চেন সলভ ক্লাস হয়, এটা হচ্ছে আমাদের লাইভ মডেল টেস্ট। কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের লাইভ মডেল টেস্ট। জাকানা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাদের এখন লাইভ মডেল টেস্ট শুরু হয়ে যাবে। যারা লাইভ মডেল টেস্টে ভালো করবে তারা কি পাবে? তারা বই পাবে, সবাই বই পাবে। এ না পরে কেন, তুমি এগুলো প্র্যাকটিস করো, তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই। ডেলি 20টাতে, ডেলি একদিনে চাইলে তো 15টা পরীক্ষা দিতে পারে। কো কি তুমি একদিনে চাইলে 15টা পরীক্ষা দিতে পারে, এমন ভাবে কথা বললে তো হবে না। কি সিরিজ চাও তুমি? আসান হাবিব কি সিরিজ চাও? কি সিরিজ চাও? দিনে 20-22টা এক্সাম দিয়ে দিবা, তাইলে তো হয়। দিনে 20-22টা এক্সাম দিয়ে দিবা, দেখবা বেস্ট এক্সাম হয়ে গেছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। মডেল তোমরা পেয়ে যাবো খুব শীঘ্রই, ম্যাটেরিয়ালস খুব শীঘ্রই পেয়ে যাবা। দেখো কোশ্চেন নাম্বার 1, সাবজেক্ট ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক।
দেখো স্থির অবস্থা থেকে কোনো বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে 7ম সেকেন্ডে, আমি ইয়া দিয়ে এটা হাইলাইট করে দিই, তাহলে এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কত ভাইয়া? 4 মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে 7ম সেকেন্ডে কত? 7 সেকেন্ডে। জাস্ট এই দুইটা তথ্য জানলেই চলে। তাহলে স্থির অবস্থা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। একটি বস্তু, একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে চলতে থাকলে 4র্থ সেকেন্ডে 36 মিটার পার সেকেন্ডে গতিপ্রাপ্ত হয়। হুম থাক, দুইটা কোশ্চেন দিয়ে আজকে দিব না। অবশেষে ডে 11 কমপ্লিট হলো। আমাদের হচ্ছে তোমার যে কথাটা ইম্পর্টেন্ট, হালিম খান আজকে ফার্স্ট ক্লাস মনে হয়, যে কথাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ক্লাসের কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিসের জন্য আমি স্লাইড থেকে দূরে গেলাম, দেখছো না? সব উত্তর করো। এই প্র্যাকটিসের জন্য হচ্ছে তোমরা আমাদের কোর্সটা নিতে পারো। আমরা হচ্ছে তোমাদেরকে বুঝাইছি, তোমাদের আরও ক্লাস দিব, কোনো সমস্যা নাই, তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আমি তোমাদের সাথে তোমাদেরকে কথা দিছি যে আমি শেষ পর্যন্ত থাকবো, ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট করে যাব। এ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ফজলে রাব্বি, আচ্ছা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে? আজকে দেখছো এই ক্লাসগুলা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার ক্লাসগুলা এরকমই হবে। কথা বুঝাইতে পারছি? এই গতিবিদ্যার ক্লাসগুলা কি হবে? এরকমই হবে। মানে কি, এই কোশ্চেনগুলোই হবে। এত ডিফিকাল্ট, এত কোনো কিছু একাডেমিক ভাবে পড়ার কোনো কিছু দরকার নাই। সবাইকে বুঝাইতে পারছি, তোমরা এটুকুই পড়বা। কথা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, সবাই এটুকুই পড়বা, এর বাইরে পড়ার প্রয়োজন নাই। সবাই বুঝছো? একটু সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই বুঝছো? নেক্সট আর একটা টপিক বাকি আছে, সেটা কি? যোগজীকরণ। দেখবা তোমাদের যোগজীকরণের চমক নিয়ে আসছি, টেনশন করো না। কারো কোনো প্রশ্ন আছে? না না, ছবি নেওয়ার প্রয়োজন নেই। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা। কথা বুঝাতে পারছি? ওকে। সব থেকে ভালো লাগা কি কাজ করে জানো? তোমরা শুরুতে যতজন থাকো, শেষে ততজনই থাকো। কথা বুঝতে পারছো? শেষ পর্যন্ত শিক্ষার্থী থাকে, ক্লাস এনজয়েবল হয়, আমি ক্লাস নিতে এনার্জি পাই, এভাবে আমাদের ক্লাসগুলো হয়। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। এই একই। ফজলে রাব্বি, তুমি হচ্ছে ক্লাস থেকে স্ক্রিনশট নিয়ে নিও, তোমার ছবি নেওয়া লাগবে না।